এই দেখুন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, ঠিক আছে। এবার আমি এই যে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে ভেজে নিয়ে তারপরে আমি এগুলো একটু ভিজলা ভিজলা, হ্যাঁ একটু ভিজলা ভিজলা হয়, একটু ভেজে নিতে পরে ভিজলাটা চলে যাবে। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেবো। হ্যাঁ, বেশি মশমশি করি নাই আমি, ওইসব আলুর মতো। একটু তেল দিয়ে দেবো। এবার আমি যে পেঁয়াজ আর মরিচ কেটে রাখছিলাম এগুলো দেবো। এইগুলো দিয়ে এই ভাজনাটার মধ্যে একটু লবণ দিলে, আমি আবার বলছি, এগুলো দিলে এই পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই জন্য যখনই ভাজনা তুলবেন বা এই যে পেঁয়াজগুলো দিবেন, এইগুলো একটু লবণ দিয়ে দেবেন, তাহলে আপনার গ্যাসটা সাশ্রয় হবে। এটা আমি একদম লাল লাল করে নেব, তারপরে আমি মশলাটা দেব। লাল লাল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এই যে একসাথে মিক্স করে রাখছিলাম সব মশলা, এগুলো আমি দিয়ে দিলাম। এখানে সব কিছু একবারে দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা বাটা, পেঁয়াজ, রসুন সব একসাথে মিক্স করে ভালোভাবে নেড়ে চেড়ে ভাড়া করে নেব। দই গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এর মধ্যে আমি কিন্তু পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এই ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কষিয়ে নেব 5 মিনিট, তারপরে ঝোল দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দেব পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে ঝোলটা এরকম হয়ে গেছে, এখন আমি এই ভাজা মাছটা দিয়ে দেবো। যখন ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছি, 5-10 মিনিট জাল করলে হয়ে যাবে। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। এই যে ঝোলটা আমি একদম আঁকড়াতে ঝোল রাখছি, আমি ঢেলে দেখাচ্ছি। হ্যাঁ, তো গাইস এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল মুন্সি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, ঠিক আছে।
রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।